সহপাঠী সাকিব হত্যার প্রতিবাদে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে ঢাকার অন্যতম ব্যস্ত সড়ক ফার্মগেট মোড় অবরোধ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই অবরোধকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এর আগে সরকারের পক্ষ থেকে কিন্তু দফায় দফায় শিক্ষার্থীদের সাথে এই সাকিব হত্যার বিষয়ে বৈঠক হয়, অর্থাৎ আসামি গ্রেফতার না হওয়ায় কিন্তু শিক্ষার্থীরা বারবারই সরকারের কাছে দাবি জানাচ্ছিলেন যে যারা চিহ্নিত আসামি রয়েছে তাদেরকে কেন এখনো গ্রেফতার করা হলো না। এই প্রক্রিয়ার সর্বশেষ ধাপ হিসেবে কিন্তু আমরা দেখছি যে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে ফার্মগেট মোড় অবরোধ করেছেন এবং ঢাকার অন্যতম ব্যস্ততম সড়ক এই ফার্মগেট মোড় বলা যায়, যে কারণেই আজকে অফিস ডে, একদম সপ্তাহের প্রথম দিন, বলা যায় বছরেরও প্রথম কর্মদিবস। সেই হিসাবে কিন্তু খুব জটিল পরিস্থিতি আমরা আসলে এখানে লক্ষ্য করছি যে শিক্ষার্থীদের অবরোধের কারণে আশেপাশের বেশ কিছু সড়কে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি আমরা লক্ষ্য করেছি। কারওয়ান বাজার এলাকা থেকে ফার্মগেটগামী কোনো যানবাহন কিন্তু আসলে এই মুহূর্তে প্রবেশ করছে না। ইতিমধ্যেই অনেক সংখ্যক যানবাহনকে আমরা দেখেছি যে তারা আসলে আটকে আছে। আর সব মিলিয়ে বলা যায় যে সপ্তাহের প্রথম দিনে যে পরিস্থিতি, তাতে আসলে ঢাকার প্রাণকেন্দ্র অনেকটাই অবরুদ্ধ হয়ে পড়েছে এই অবরোধকে কেন্দ্র করে। দর্শকেরা কিন্তু আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হচ্ছে, আসলে ছাত্রাবাসে মাদককে কেন্দ্র করেই কিন্তু দুটি পক্ষের মধ্যে আসলে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরবর্তীতে সাকিবুল সেই মাদককাণ্ডে বাধা দেওয়ার কারণেই তাকে হত্যা করা হয় বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন বারবারই। এবং এই ঘটনার মাস পেরিয়ে গেলেও কিন্তু আসলে এখন পর্যন্ত শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে তারা বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি তারা লক্ষ্য করছেন না, যে কারণে তাদেরকে আবারও রাস্তায় নেমে আসতে হয়েছে। শিক্ষার্থীরা বারবার স্লোগান দিচ্ছেন, আমরা এখানে দেখছি যে আসলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এখানে রয়েছেন এবং তারা শিক্ষার্থীদের সাথে আসলে আলোচনা করে বিষয়টি সুরাহার চেষ্টা করছেন। যেমনটি তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা বলছেন যে হত্যাকাণ্ডের দীর্ঘদিন সময় পার হলেও মূল যারা অভিযুক্ত রয়েছেন, আসলে যারা এই হত্যাকাণ্ডের পিছনে কলকাঠি নেড়েছেন, তাদেরকে গ্রেপ্তারের বিষয়ে সরকারের আসলে তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি তারা লক্ষ্য করছেন না। তারা বলছিলেন যে যত রাজনৈতিক সংশ্লিষ্টতাই থাকুক না কেন, যে অপরাধী তাকে আসলে অপরাধের ভিত্তিতেই গ্রেফতার করা উচিত এবং সরকার সেই বিষয়টিতে উদাসীনতা লক্ষ্য করছেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করছিলেন। যদিও ঘটনার পরপরই আসলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বেশ কিছু আসামিকে শনাক্ত করা হয় এবং আসামি শনাক্তের পর পুলিশের পক্ষ থেকে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে, কিন্তু মূল যারা ঘটনার সঙ্গে অভিযুক্ত রয়েছেন তাদেরকে এখনও গ্রেপ্তার করা হয়নি, যে কারণে শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ করছিলেন। এর আগেও আমরা দেখেছি যে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট মোড় অবরোধ করে এবং পরবর্তীতে সরকারের উচ্চ পর্যায়ের মহলের আশ্বাসে কিন্তু তারা সেই অবরোধ তুলে নিয়েছিলেন এবং আজকে আবার দেখছি যে সপ্তাহের প্রথম কর্মদিবসেই কিন্তু এই সড়কটি অবরোধ করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। দর্শক, ঘটনা শুরু গত 6 ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের যে ছাত্রাবাস রয়েছে সেই ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে অন্তত 3 জন শিক্ষার্থী আহত হন। পরবর্তীতে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের যিনি শিক্ষার্থী সাকিবুল হাসান রানা, তিনি কিন্তু গুরুতর আহত অবস্থায় 10 ডিসেম্বর 12:30টার দিকে আসলে ইন্তেকাল করেন এবং এর পরপরই কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তেজগাঁও কলেজে দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখি, গত বৃহস্পতিবার থেকে শুরু করে বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক ছিল। সেই হিসেবে বলা যায় যে নতুন বছরে আজ ছিল প্রথম কর্মদিবস। সেই প্রথম কর্মদিবসেই কিন্তু আসলে এই ফার্মগেটের সড়কটি অবরোধ করা হয়েছে সঙ্গত কারণেই যারা অফিসগামী যাত্রী রয়েছেন এবং প্রথম ওয়ার্কিং ডে হিসেবে কিন্তু
বেশ সমস্যার সৃষ্টি হয়েছে ঢাকার। আমরা দেখেছি যে কারণ বাজার থেকে শুরু করে আশেপাশের বিজয় সরণি এবং অন্যান্য যে রাস্তাগুলো রয়েছে, বলা যায় ঢাকার যে সেন্টার, সেই সেন্টারে কিন্তু এই ফার্মগেট অবস্থিত, এবং যে কারণে ফার্মগেট অবরোধ করার সাথে সাথে কিন্তু পুরো এরিয়াটা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং মানুষও বেশ ভোগান্তিতে পড়েছেন। শিক্ষার্থীরা যেটি বলছেন যে আসলে মূল অভিযুক্তদের রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণেই আসলে গ্রেফতারে প্রশাসনের গড়িমসি লক্ষ্য করা যাচ্ছে, যে কারণে তাদেরকে রাস্তায় নেমে আসতে তারা বাধ্য হয়েছেন। এর আগে কিন্তু সরকারের পক্ষ থেকে কিংবা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে আসলে 48 ঘন্টার মধ্যেই তারা যারা অভিযুক্ত রয়েছেন এবং এর পেছনে যারা রয়েছেন সকলকে গ্রেফতার করা হবে। যদিও শিক্ষার্থীরা বলছেন যে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও বারবার তারা আশ্বাসে প্রতারিত হয়েছেন এবং পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, যে কারণে তারা আবারও রাস্তায় নেমে এসেছেন এবং এই যে অবরোধ কর্মসূচি এই মুহূর্তে আসলে চলছে এখানে। আমরা তেজগাঁও এলাকায় দেখেছি যে আসলে পুলিশের পাশাপাশি কিন্তু অতিরিক্ত সেনা সদস্যদেরও সেখানে উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং ফার্মগেট মোড় এলাকায় কিন্তু আমরা অতিরিক্ত পুলিশ সদস্যদের এখন অবস্থান করতে দেখছি। শিক্ষার্থীদের সাথে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে রয়েছেন এবং তারা আসলে আশ্বস্ত করার চেষ্টা করছেন শিক্ষার্থীদেরকে। তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচার দাবি ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে আমরা দেখছি যে সড়ক অবরোধের কারণে কিন্তু পুরো এলাকায় যানজট লেগে গেছে এবং যান চলাচল বন্ধ রয়েছে। আমরা দেখছি যে পথচারী যারা রয়েছেন, অফিসগামী সদস্য যারা রয়েছেন, শিক্ষার্থীদের সাথে কিন্তু প্রায় এক ধরনের বাক বিতণ্ডা আসলে এখানে লক্ষ্য করা যাচ্ছে। এর আগে গত 6 ডিসেম্বর তেজগাঁও কলেজের যে ছাত্রাবাস রয়েছে, সেই ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে 3 জন শিক্ষার্থী আসলে আহত হন, যার মধ্যে সাকিবুল ইসলাম রানা গুরুতর আহত ছিলেন এবং পরবর্তীতে 10 ডিসেম্বর বেলা 12:30টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এই মৃত্যুবরণের পরপরই কিন্তু শিক্ষার্থীরা আসলে ক্ষোভে ফেটে পড়েন যে ছাত্রাবাসের মাদককে কেন্দ্র করে যে ঘটনা, সেই ঘটনাকে শেষ পর্যন্ত হত্যায় গড়িয়েছে এবং এই